বলছি আপনাকে মানে মানে আমাদের এই অনুষ্ঠান আর ভারতীয় চারুকলা মন্দিরের সম্পর্কে যদি কিছু আপনি বলেন তাহলে। আমি বলেছি ভারতীয় চারুকলা মন্দিরের সঙ্গে আমার প্রায় 10 বছর হয়ে গেল আমি এদের সঙ্গে যুক্ত। এবং আমি সব জায়গায় তো যাই না, কারণ আমার বয়স হচ্ছে, যার জন্য সময়ও দিতে পারি না। কিন্তু এদের দুজনে, বাবা এবং ছেলে দুজনকে আমি খুব স্নেহ করি। খুব ওরা মানে কী বলবো, যত্ন নিয়ে ছেলে মেয়েদেরকে একত্রিত করে এই সংঘবদ্ধ করা, এটা সহজ ব্যাপার নয়, কিন্তু ওরা খুব সুন্দরভাবে পরিচালনা করে। এবং প্রতিটি গার্জিয়ান তারাও খুব খুশি, তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তারা বলে আমরা অন্য জায়গাতেও ছেলে মেয়েদের নিয়ে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, এখানে যেন আমাদের খুব একটা আত্মীয়তার একটা বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। তো এটা খুব ভালো কথা। এটা মানে শুধু তো ছবি ঝুলিয়ে এক্সিবিশন করলাম হয়ে গেল তা নয়, কিছু পয়সা রোজগার করলাম, এদের কিন্তু সেই উদ্দেশ্য নয়। এরা একটু অন্যরকমভাবে, রঞ্জিত ওর বাবা, সূর্যর বাবা খুব মানে ভীষণ খাটে এই যত্ন নিয়ে ওদেরকে মানে আমন্ত্রিত করে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সংরক্ষণ সব দিকে লক্ষ্য রাখে। এটাই আমার খুব ভালো লাগে। আর এবছর তো খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। উপরে বিশেষ করে দুটো হল নিয়ে মানে ক্লামজি হয়ে যায় সেই ব্যাপারটা নেই, সুন্দরভাবে এক্সিবিশন হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ব্যাস এটাই। আর স্যার, ভবিষ্যৎ প্রজন্মের যারা আর্টিস্ট তাদের জন্য আপনি কি বার্তা রাখবেন? হ্যাঁ, তাদের জন্য এইটাই একটাই বার্তা যে শুধু একটা এক্সিবিশনে ছবি দেবো, শুধু ছবি আঁকলে হবে না। সত্যি যদি মানে শিল্পী হতে চাও, অনেকের ধারণা শিল্পী হয়ে না খেতে পেয়ে মরতে হবে, এই ধারণাটা একটা বদ্ধমূল হয়ে গেছে। কিন্তু সেটা যে নয়, সেটা মানে আমাদের কাছে এলে ওরা বুঝতে পারবে যে শিল্পকে যদি তুমি সত্যি ভালোবেসে সেইভাবে কাজ করতে পারো, মানে একটা নতুনভাবে ভাবনা চিন্তা করা। শুধু ছবি দেখে দেখে ছবি আঁকলাম তা নয়, তোমার ক্রিয়েশন, তোমার যে ভাবনা চিন্তা, সেটাকে যদি ফুটিয়ে তুলতে পারো এবং তাকে যদি প্রাধান্য দাও এবং সেইভাবে যদি কাজ করতে পারো, তোমার পয়সার কোনো অভাব হবে না এবং সারা পৃথিবী তোমার তাদের কাছে সমর্পিত হবে। এইটা মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে কাজ করবো বিক্রির জন্য নয়, কাজটা করছি ভালোবেসে কাজটা করো এবং তাকে সংরক্ষণ করো, এক্সিবিশন করো, সেখান থেকে বিক্রি হবে, নিশ্চয়ই তুমি সেখান থেকে লাভবান হবে। কিন্তু ওই উদ্দেশ্যটাই শুধু নয়, আমাকে কাজ করতে হবে, অনেক অনেক কাজ করতে হবে। সেটা আমি সবাইকে বলি, জুনিয়রদের বিশেষ করে বলি যে আরও অনেক কাজ করো, অনেক সময় দাও। অন্তত আমাকে একটা দিন বেছে নিতে হবে যে আজকে আমি অন্তত 4 ঘন্টা মিনিমাম কাজ আমি করব। এইটা যদি সে প্রতিদিন একদম ওইটা সময়টা ধরে রাখতে পারে, তাহলে সে নিশ্চয়ই একদিন না একদিন সে বড় শিল্পী হবে এবং প্রচুর কাজ করে স্বনামধন্য হয়ে যাবে।